ইয়াং ছেলে যারা আছে ভোট দিয়েছ, এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, নিয়ে আবারও আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলেন। আমি কথাগুলো বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসটা জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায়নি, দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে 9 সালে, তারপর আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এবারে কায়দাটা ভিন্ন। এবার আর একদল ঘোষণা করে না, এবার দল রাখলো, গণতন্ত্রের একটা ফাসাদ থাকলো, ছদ্মবেশে শুরু হলো আবার সেই বাকশালী এক দলীয় ব্যবস্থা করার জন্য। এক এক করে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ছিল না, মনে আছে আপনাদের? ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে, ফলে আমরা সবাই ভোট দিতে পারবো, এমন ছিল না? আমরা 3 বার ওই জন্য ভোট দিচ্ছি, খুব ভালো ফলাফল পাইছি। দুঃখের কথা, আওয়ামী লীগ আসার পরে 2012 সালে সেই ব্যবস্থাটা বাদ দিয়ে দিল। ব্যবস্থা কি করলো, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর নির্বাচন হবে, ভোট হবে। এখন শিয়াল যদি আপনার মুরগির খাঁচার মধ্যে ঢুকায় দেন, তাই তো করছে। আওয়ামী লীগ ঢুকছে আর কাউকে ভোট দিতে চায় না, একাই সে রাজা হয়ে গেছে, তাই না? এবং আমরা 3 বার ভোট দিতে পারি না। আর আমাদের ছেলে তো ভোট দিয়ে দিয়েছে, এখনো জানে না। ইয়াং ছেলে যারা আছে ভোট দিয়েছ, ভোট দিতে পারছো? গত 15 বছর ভোট দিছ, ভোট হয়েছে, কিন্তু 3 বার ভোট হয়েছে। আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা দিয়েছে, বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই, দিয়ে দিন। স্লোগান ছিল তখন, এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিল, মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না, এটা আওয়ামী লীগ সরকার করছে। এটা হলো একটা দিক, আমার ভোটের অধিকার কেড়ে নিল। আমরা এই একাই সব করে ফেলছি। হ্যাঁ, যাওয়া হচ্ছে না, কোর্টের যাওয়া হচ্ছে না, হচ্ছে না, নাই কয়েন না কেন যাওয়া হচ্ছে। বন্ধুগণ, আপনারা শুধু না, আমাদের এই ঠাকুরগাঁ সদরে 7,000 আসামি আর 100-এর উপরে মামলা। আর সারা দেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ।